আমলের নিয়তে মাসআলাটা শুনবেন, খেয়াল করতেছেন? ওলামায়ে কেরাম তুলাবায়ে এজামদেরকে দৃষ্টি বেশি আকর্ষণ করি, কারণ কাব্বারানি মওতুল কুবারা এক সময় এ মাঠের বক্তা ছিলেন হযরত মাওলানা খলিলুর রহমান সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এ মাঠের বক্তা ছিলেন মাওলানা জহুরুল হক সাহেব পুড্ডার হুজুর। এ মাঠের বক্তা ছিলেন হযরত মাওলানা আলী হুসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুজিবুর রহমান সেনাটির হুজুর। গহরডাঙ্গার ওলামায়ে কেরামও আসতেন, যেই মরহুমের নামে মাদ্রাসা, যার প্রতিষ্ঠিত মাদ্রাসা, উনি হযরতে বড় বড় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতেন। তো ওই সব মুরব্বীরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার মতো ছোট মৌলবী চেয়ার তো দূরের কথা, মাঠেও আপনাদের সাথে জায়গা পাতাম না। তো উনরা মরি আমারে বুড়ো বানাইছে, কাব্বারানি মওতুল কুবারা বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। তো একসময় আমরাও থাকবো না, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। একদিন আমিও থাকবো না। তো যেদিন আমিও থাকবো না, সেদিন তো এই চেয়ারটা খালি রাখা যাবে না। মুরব্বীরা চলে যাওয়ার পরে আমরা চেয়ার দখল করে বসছি, আমরা চলে যাওয়ার পরে এই চেয়ারে বসার লোক তৈরি হয়ে থাকতে হবে, নইলে চেয়ার খালি পাইলে চেয়ার কিন্তু খালি থাকে না, কেউ না কেউ বসে, কেউ না কেউ বসে। তো হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যদি না বসে, তাহলে এই খালি চেয়ারে এসে মিস্টার ইবলিস বসে। তো ইবলিস যাতে বসতে না পারে, রব্বানি হক্কানি ওলামায়ে কেরাম বসতে পারে। এই জন্য ওলামায়ে কেরামকে কথা বলা শিখতে হবে। সবাই, সব আলেম ওলামারা একই পরিমাণ কোরআন হাদিস পড়ালেখা করে মৌলানা হয়, আলেম হয়, মুফতি হয়। সকলে বলতে পারে না, সকলে কথা বলতে পারে না। অনেকে সামান্য একটু লেখাপড়া করে সুন্দর ঝাঁকানাকা বয়ান করতেছে 2-2.5 ঘন্টা। আবার অনেকে বহুত বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, অথচ 5 জন মানুষ সামনে করে মাঠে ময়দানে বয়ান করতে পারে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই বয়ান বক্তৃতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনুদান, যাকে খুশি আল্লাহ তাআলা তাকে দেন। তবে আমি চেষ্টা করতে পারি ওলামায়ে কেরাম সব বক্তাদের বয়ান শুনবে এবং বাচন ভঙ্গি শিখবে, কিভাবে আমি কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নিয়েছেন। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল ইবাদতের নেকি। একটু বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর নফল ইবাদত বলছেন। নফল ইবাদত তো অনেক প্রকার আছে, তো কোন প্রকারের ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করবেন? হুজুর বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়লে বিরতিহীন, আর একটানা লাগাতার 60 বছর নফল রোজা রাখলে। ফরজ রোজা রাখছি রমজান মাসে, তারপরে 6 রোজা কি সবাই রাখবো? রাখে নাকি সবাই? 6 রোজা বাসা বাসা কিছু আল্লাহওয়ালা মানুষ রাখে, বাকি 95%, 90 আরো বেশি, 99% শতকরা একজন হয়তো 6 রোজা রাখে, বাকিরা রাখে না। আর 60 বছর একটানা লাগাতার রোজা এ কয়জনে রাখে? সারা পৃথিবীতে একটা মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। বিরতিহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নেকি, আর নফল রোজা রাখলে যেই নেকি, একটা মাসালা শুনলে শিখলে আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। এবার নেকিটা ভালো করে বুঝি না। নেকি না দিয়ে যদি আল্লাহ তাআলা 2 প্যাকেট গোপাল বিড়ি দিত, তাহলে আমরা জায়গা পাইতাম না, বিড়ি খোররা এসে জায়গা দখল করে ফেলতো। কথা কন ঠিক না? যারা বিড়ি খান না তারা জায়গা পাইতেন না। দুঃখের বিষয় হলো যে আল্লাহ তাআলা বিড়ি দেবেন না, দেবেন নেকি। নেকি কি? নেকির বর্ণনা দিতে গেলে লম্বা সময় লাগবে, যা বর্ণনা দিয়ে সারতে পারবো না। একবার আমরা একটু মোটা নেকি ইনকাম করে ফেলি, সকলে জান্নাতের জায়গা জমি দখল করে, জমি দলিল করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, রাসূল, আল্লাহর রাসূল। বিশ্বাস আছে তো? একটু বলেন, বিশ্বাস আছে তো? যারা বিশ্বাসের সাথে কলেমা পড়েছেন প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে একটু জমি দলিল হয়ে গেছে এই মুহূর্তে, কমপক্ষে 10 দুনিয়ার সমান জমি। এই দুনিয়া যতটুক, এর 10টা দুনিয়া। দুনিয়া কতটুক? বাংলাদেশ এতটুক। বাংলাদেশ কতটুক? যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশটা আকার পরে, বিশ্ব মানচিত্রে যে জায়গা পাইছে ওর ভিতরে বাংলাদেশটা লিখে দেওয়া লাগছে না, এটা বাংলাদেশ। তো বাংলাদেশ লিখতে যাইয়া বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যাচ্ছে, দেশ লিখতে লিখতে কলকাতা চলে যাওয়া লাগে। অক্ষর কয়টাও বাংলাদেশের মধ্যে ধরে না, একটুকালো বাংলাদেশ। আজ 30টা বছর সেই বাংলাদেশ চষে বেড়াচ্ছি, এখনো সব জায়গা যাইয়ে পারিনি। এবার অন্য অন্য দেশ কত বড়, এবার রমজানে উমরায় যাইয়া সৌদি একটু বেশি ঘোরাঘুরি করছি। 1700 কিলো, 1800 কিলো, 1200 কিলোমিটার পথ এক এক রুটে চলছি।
বিশাল বিশাল ফাঁকা ফাঁকা মরুভূমি, এর চাইতে বড়, এর চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ, তার চেয়ে বড় আর এক দেশ, এইভাবে সারাটা দুনিয়া কত বড়। এত বড় দুনিয়ার মতো 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা একমাত্র কলেমার বিনিময়ে আল্লাহ তাআলা বিক্রি করে দেন। আপনার আমরা ঠগি নেই। এবার কলেমাটা পড়ার সাথে সাথে আলাদা একটা নেকিও লেখা হয়ে গেছে, বলবো? যে ব্যক্তি একবার পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পড়নেওয়ালা জনে নেকিতে ভরপুর হয়ে যায়। আর এই যে সুবহানাল্লাহ বলতেছেন, শুনে শুনে আশ্চর্য হয়ে যায়। এর বিনিময় কি? জান্নাতের ভিতরে জমি কিনছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কিন্তু জমিটা আবার ফাঁকা, চর মরুভূমির ভিতর মতো, এক কিচ্ছু নাই, একটা গাছপালা কিচ্ছু নাই, খালি ফাঁকা এক দাগ জমি আপনার নামে দলিল হয়েছে। ওই জমির ভিতরে যা যা দরকার সেটা দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। তো যতবার আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, প্রত্যেক এক একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ, আলহামদুলিল্লাহ বললে আর একটা গাছ, আল্লাহু আকবার বললে আর একটা গাছ। এই তসবির বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দেয়, ফলদার গাছ লাগাইয়া দেয়। এই গাছগুলো আমার আপনার এই কি বলে ল্যাংড়া রূপালী হিমসাগরের মতো এরকম ছোট্ট ছোট্ট গাছ না, একটা গাছ এত বড় যে গাছের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত দূরত্ব এত বেশি। একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে তাহলে কাকের হায়াত শেষ হয়ে যাবে, গাছের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে পারবে না। কাকের কথা কেন বলা হয়? হায়াতুল হাইবানের মধ্যে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালামের কাক না কি জামানার কাক দুই একটা বলে আইজও বেশি আছে। আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আগে সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কমপক্ষে 3000 বছর। এই 3000 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে তাহলে এই জায়গাটা প্রায় বলমারি চলে যেতে পারবে না? কত না, কত দূর যাবে? পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? এত বড় একটা গাছ আপনার জান্নাতের মধ্যে লাগানো হবে। একবার সুবহানাল্লাহ বললে, বললেন? বলবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ফাঁক পাইলেই বলবেন, সুযোগ পাইলেই বলবেন। এটা নেকির কারখানা, এখান থেকে শিখবে। ছোট্ট করে একটু জিজ্ঞাসা করতে চাই, সময় আমার কম। এরপরে সিদ্দিক সাহেব আসবেন। আকাশের অবস্থা মেঘলা মেঘলা ভাব, যদি নেমে পড়ে কাজে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, বিকেলে মেঘলা মেঘলা দেখা গেছে। মুহূর্তের ভিতরে তৈরি করে দিতে তো আর আল্লাহর কোনো সময় লাগে না, পয়সা লাগে না, লাগে নাকি? আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কদির, যা খুশি করতে পারেন, যখন খুশি তখন করে ফেলতে পারেন। এই জন্য আমরা সময়টাকে হাতে রেখে কাজ সেরে নেব, যাতে আমাদের মাহফিলও হয়ে যায়, আবার আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি রহমত হয় সেটাও যেন আমরা পেয়ে যাই। এই জন্য সকলে আমরা প্রস্তুত থাকবো। বাইরে যারা আছেন তারাও। অল্পক্ষণের ভিতরে আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় অশান্তি কামনা করা কোনো মানুষ আছেন? অশান্তি অশান্তি চান? চান কেউ? সারা জীবন ভরে চোখ দিয়ে ভালো দেখতেছেন, এখন কি কেউ বলেন যে আল্লাহ আগামীকাল সকালের যেন আমার চোখ দুটো কানা হয়ে যায়? এ কেউ কয় আল্লাহ পেঁয়াজ লাগাইছি ভালোই ফলছে, পেঁয়াজ উঠানোর আগে যেন সপ্তাহখানেক বৃষ্টি নামে আর শিল পড়ে সব পয়সা করলে মাটির সাথে মিশে যায়? এ কি কেউ কামনা করে? আল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসার জন্য ধস খায়, ব্যবসার জন্য মায়ের খায়, এটা কেউ চায়? ইরি ধান লাগাইছি, পাকা ধানের পর শিলা বর্ষণ হয়ে যেন ধ্বংস হয়ে যায়, এটা কেউ চায়? 70 বছর সুস্থ আছি, এখন তাকে আর কতকাল সুস্থ থাকবে, এখন যেন অসুস্থ থাকি, এটা কেউ চায়? মান সম্মান ইজ্জতের সাথে আছি, এখন থেকে আর কত ইজ্জত নেব, সামনের থেকে যে কদিন বাঁচে তাকে যেন অসম্মানী আর বেইজ্জতি হয়ে চলাফেরা করি, এটা কেউ চায়? আমার স্ত্রী আমার জীবন ভরে ভালোবাসে, কালকে যেন স্যান্ডেল দিয়ে বাড়ি হয়, এ জুতো মারে, এ কি কেউ কোনোদিন কামনা করে? কেউ চায় না। এক কথা, যত প্রকারের অশান্তি আর অরাজকতা এটা কেউ চায় না, শান্তি সবাই চায়, শান্তি সবাই চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি পাওয়ার উপায় তোমরা যে পদ্ধতিতে শান্তি খুঁজো ওই পদ্ধতির মধ্যে শান্তি নেই। দুনিয়ার মানুষ মানব রচিত সিদ্ধান্ত, মানব রচিত আইন আর কানুনের ভিতরে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। মানব রচিত আইন যারা এই আইন রচনা করে, পশ্চিমেরা বড় বড় পণ্ডিতরা, বাংলাদেশও পশ্চিমেদের আইন চলতেছে, এই পশ্চিমেরা যারা আইন রচনা করে, সংবিধান তৈরি করে, একেবারে মূলের সর্বশেষেরা বর্তমান বিশ্বের প্রধান গুরু ডোনাল্ড ট্রাম্প,
সেই ট্যাম সহ আরও যত আছে পণ্ডিতরা, তারাই আইন তৈরি করে, আইন প্রণয়ন করে। তাদের প্রণীত আইনের মাধ্যমে যদি শান্তি থাকতো, তাহলে আজকে আমাদের বাংলাদেশের কোনো পাম্পে তেলের সংকট থাকতো না। তেল সংকট পাম্পে চলছে কি চলছে না? সারাটা বাংলাদেশের সংকট চলতেছে, তেল সংকট। গত রাত্রে সাতক্ষীরের ভিতরে অনেক নিচে চলে গেছি, সুন্দরবনের ভিতরে মাহফিল। সেখান থেকে আসার পথে বাড়ি পর্যন্ত 20টে পাম্পে ঢুকছি, 20টা পাম্পের থেকে আমাকে 20 ছটাক তেলও দিল না। বড় টেনশনের সাথে কাঁপতে কাঁপতে আসছি। মাশাআল্লাহ, গোপালগঞ্জ আসার পরে ফজর হয়ে গেছে, গোনাপড়া এসে সেখানে এসে এক পাম্পের থেকে 1000 টাকার তেল পাইছি। প্রত্যেকটা পাম্পে শত শত মোটরসাইকেল সিরিয়াল ধরে লাইন দিয়ে দাঁড়ায় আছে 100 টাকার তেল নিয়ে সারা রাত। এই যে অশান্তি সারা দুনিয়াটা জুড়ে, এই অশান্তি আসছে আল্লাহ কি বলা হয়, রব রচিত, কোরআন হাদিস সুন্নাত রচিত যে সংবিধান, সেই সংবিধানের কারণে নয়। এটা পশ্চিমে অমুসলমান মানব রচিত সংবিধান অনুযায়ী দুনিয়া চালানোর কারণে এই সমস্ত অশান্তি আমরা দেখতেছি। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি শান্তি পাইতে চাও, আলাউ আন্না আহলাল কুরা আমানু, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি তোমাদেরকে 2টা দাবি জানাই, এই 2টা দাবি যদি তোমরা পূরণ করো, তাহলে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, উভয় দিকের বরকত আর রহমতের সব দরজা খুলে দেব। এই দরজা খোলার জন্য তোমাদের আমার কাছে মুনাজাত করা লাগবে না, সবে বরাতে হাত পাতা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে ডাইকে নিয়ে মিলাদ পড়াইয়া দোয়া করা লাগবে না, খতম পড়াইয়া দোয়া করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওয়াজিব করে নেই, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সংবিধান 2টা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমার দিক